আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না করতেছি, ভাত রান্না হয়ে গেছে। তো বিলের একদম তাজা শাক কিনে নিয়ে আসছি। আমার কাছে শাক খেতে খুবই ভালো লাগে। অন্য কিনো অন্য কোনো কিছুই আজকে রান্না করব না, শুধু শাক। ভাত হয়ে গেছে, এখন মার গালবো। আর ভাতটা হইতে একটু অনেক সময় লাগছে, কারণ একটু মোটা চাল তো। আর এই চালটা বেশি একটা ভালো ছিল না, সেই জন্য মানে একটু সময় বেশি লাগছে, নাইলে 1 ঘন্টার মতো লাগছে। ভাত হইতে এত সময় লাগে না। তো মার গালতে আছি। মার গালা হয়ে গেলে এখনই শাক বসাই দেবো, আর শুধু শাকই রান্না করব। আর এই যে পাতিলটা আজকে কিনে নিয়ে আসছি, একদম নতুন কিন্তু হালকা। কিন্তু এইসব চুলা ননস্টিক পাতিল দেখা যায়, এগুলো দিলে হালকা, সেগুলো আরও বেশি একটা মানে অতটা তাপ হয় না, কারণ এগুলো একটু ভারী পাতিল। হ্যাঁ, দিতে হয়। তো তাপ হইতে তো অনেকটা সময় লাগতে আছে। আর এদিকে এখনও মানে ফ্যানের ভিতর আজকে অনেকটাই লাগতে আছে গরম, সেই জন্য একদম ফুল পাওয়ারে ফ্যান ছাইরে রাখছি। আর এই যে 5 কেজি চাল কিনে নিয়ে আসছি, চাল প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো এদিকে পাতিলটা এখনও হিট হয় না, প্রায় মোটামুটি হিট হয়ে গেছে, তেল দিয়ে দেব। তো এখন আর শাকের ভিতরে তো তেল কম লাগে, আর আমার আবার আইডিয়া করে সম্পূর্ণভাবে দিতে পারতেছি না, মানে এই পাতিলটি অনেকটা খোলামেলা, তো সেই জন্য একটা হিসাব আইডিয়া এখন করতে পারতেছি না। তো মোটামুটি তেল দিয়েছি, কিন্তু এই পাতিলটাই কিন্তু ভালো করে তাপ লাগতেছে না, কারণ হচ্ছে এটা মানে একদম হালকা, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। মানে তেলটা এখনও কিন্তু একটু ওইভাবে গরম হয় নাই, কিন্তু তার বড় কিন্তু তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজও দিয়ে দিচ্ছি। মানে অতটা হিট হয় না, কারণ পাতিলটা অনেকটাই পাতলা। মানে এই আপনার কারেন্টের চুলে রান্না করলে কি মানে পাতিল লাগিয়ে একটু ভারী দেখা যায়, এইটার তাপটা যেন সহ্য করতে পারে। আর আমার কাছে বিষয়টা হচ্ছে শাকটা দেখি আমার খুব পছন্দ হয়েছে। তো গেলাম বাজারে, দেখি কি কিনবো, মাছ আছে অনেক কিছু। তো ভাবছি কালকে মাছ খেয়েছি, আজকে শাক খাই। তো ভাবছি রাত্রের সময় ডিউটি শেষ করে, অফিস শেষ করে আবার বাসায় আসবো, তখন ডিম নিয়ে আসবো সাথে। আর শাক তো এখন রান্না করে থাকবো, তো রাতে ডিম এবং শাক খাবো। আর এখন শুধু শাক রান্না কিন্তু শেষ হয়ে গেছে, মানে দেখতেছেন এখন ভাত খাবো, মানে খুবই ক্ষুধা লাগছে। এই করে আবার এটা ফেলে দিচ্ছি মাঠটা। মানে একটা বিষয় হচ্ছে কি, মানে অফিস যে সময় বিকেলে শিফটি থাকে, তখন আমার একটু সকাল বিকাল বাজার করে রান্না করতে করতে অনেকটা সময় লাগে, দেখা যায় ভালো হয়। আর যখন সকালে শিফটে ডিউটি থাকে, তখন তো মানে ডিউটি শেষ করে বাসায় এসে তারপর রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায়। তো আজকে বিকেলে শিফটে ডিউটি ছিল, তো সকাল সকাল আজকে রান্না শেষ করলাম। তো এখন ভাত টাত খাবো, আমার খুবই ক্ষুধা লাগছে। তো ভাত টাত খেয়ে তারপর অফিসে যাব। তো আমি কিন্তু গোসল টোসল করা হয়ে গেছে। তো এদিকে কিন্তু ভাত হওয়ার সময় আমি গোসল করছি, আর এখন ভাত খাবো। শুধুই শাক আর কিছু না, কিন্তু আমার কাছে কিন্তু শাক খুবই ভালো লাগে। আর কাঁচামরিচ দিয়ে শাক খেতে তো অনেক বেশি মজা হবে আমার কাছে। কাঁচামরিচ দিয়ে শাক রান্না করলে আরও বেশি ভালো লাগে। আর এখন শহরে এরকমের তাজা শাক কিন্তু নাই, খুবই কম। আর দেখতেছেন মানে কালারটাও কিন্তু একদম সবুজ, সেই লাগতেছে আমার কাছে, মনে হয় অনেকটা টেস্ট হবে। কিন্তু এটার সাথে একটু যদি পানি ডাল হতো আরও বেশি কিন্তু ভালো হতো। কিন্তু দুঃখের বিষয় কিন্তু পানি ডাল নাই, একটা লেবু কাটতে হবে, কারণ লেবু হলে আর একটু বেশি ভালো হয়। লেবু তো একটা থাকার কথা, কিন্তু এখন আছে কিনা তা তো মনেও নাই, দেখি। আর শাকের ভিতরে কিন্তু আমি ভুল করে একটু লবণ কম দিয়েছিলাম, সেই জন্য পরে আবার খেয়ে দেখছিলাম যে হয় না। আর এইটা হচ্ছে কাগজি লেবু, ঠিক আছে, এইটা আমাদের মা গ্রাম থেকে পাঠাইছে। আর কাগজি লেবু আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো একটা কাঁচামরিচ নেই, কারণ কাঁচামরিচ গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কাঁচামরিচ কিন্তু ভিটামিন সি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনার